হচ্ছে মিলন, মিলনের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষাটি তার থাকবে, কিন্তু प्रेम व भक्ति श्रेष्ठ अंग की विरह। मैंने उनको देखा, कहा देखा, ये बस यही सोचते सोचते जिंदगी बीत गई, पर मैंने उसको देखा, कितने अच्छे से देखा। ওটা চিন্তনের দ্বারাই তোমার জীবনটা পেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভক্তি। ভক্তি সিদ্ধান্ত দিয়ে রূপকে সেখান থেকে বিদায় করলেন। রূপের বৈরাগ্য কালে সনাতন বন্দিশালে রূপের যখন বৈরাগ্য হলো, সনাতন তখন কোথায়? বন্দি দশায় আছে। সনাতন তখন জেলে। কারণ রাজা কি করেছেন? রূপ পালিয়েছে। কবির খাস, সাকর মল্লিক, এদের মহাপ্রভুর নাম দিয়েছিলেন রূপ আর সনাতন। তো রূপ পালিয়ে গেছে দেখে সনাতনকে জেলখানায় বন্দী করেছে। আজও বাংলাতে গেলে তোমরা দেখতে পাবে সনাতনের সেই বন্দিশালা আজও আছে, ওই জেলটা আজও আছে। তো সেই জেলে কি করলেন রাজা, মুসলমান শাসক, তিনি চলে গেলেন যুদ্ধ করতে। সেই সময় যে জেলখানায় দাঁড়িয়ে ছিল তাকে সনাতন লোক দেখালেন, তোমাকে আমি 100টি স্বর্ণ মুদ্রা দেব, তুমি আমাকে মুক্ত করে দাও। তাতেও সে রাজি হলো না। 700 স্বর্ণ মুদ্রার কথা বললেন। বলে আমি যে আপনাকে মুক্ত করব, হে সাকর মল্লিক, তো আমি উত্তরিত দেব বলে বলবে যে শৌচে গেছিল আর নদীতে পড়ে মারা গেছে, ভেসে চলে গেছে। বাস, সনাতন বেরিয়ে চলে গেলেন। এবং হাঁটতে 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 তিনি কোথায় আসলেন? চন্দ্রশেখর নামে সেখানে তাকে একজন তার ভগ্নিপতি তাকে একটা শাল দিয়েছিল, ভালো দামি শাল। সেই শাল পরে চলে গেলেন কোথায়? কাশীতে। মহাপ্রভু সে সময় কাশীতে ছিলেন। হঠাৎ মহাপ্রভু বললেন, দেখো তো তপন মিশ্র বাইরে কে বসে আছে? তপন মিশ্রের বাড়িতে ছিলেন। তপন মিশ্রের পুত্র হচ্ছেন কে? কবি কর্ণপুর। যে কবি কর্ণপুর কে ছিলেন? অপাহিত ছিলেন। মহাপ্রভুর আঙুলটা চুষেছিলেন, বুড়ো আঙুলটা, আর वही ওটা চুষে কবিত্ব অর্জন করলেন, কবি প্রতিভাকে অর্জন করলেন। কবি কর্ণপুর যিনি চৈতন্য চন্দ্রোদয় নাটক লিখেছেন, অদ্ভুত নাটক, পড়লেই মন ভরে যায়। শুধু সেখানে গোদাবরী যা ব্যাখ্যা দিয়েছেন, মনে হচ্ছে সাক্ষাৎ যমুনা, সাক্ষাৎ বৃন্দাবনের ব্যাখ্যা। এত সুন্দর, কোন পাতা কি কথা বলছে, কোন গাছ কি কথা বলছে, রাস্তাগুলো কি বলছে, আকাশ কি বলছে, নদী কি বলছে, সবকে সব। তো সেই সময় কি হলো? বাইরে এসে তপন মিশ্র দেখতে পেলেন একটা দরবেশ বসে আছে। মহাপ্রভুকে বলেন, দরবেশ এসেছে, দাড়ি খোঁচা খোঁচা দাড়ি, মুসলমানের অধীনে আছে তো খোঁচা খোঁচা দাড়ি, ওইরকমই স্বরূপ। বলে ওকে ডাকো। ভেতরে ডেকে আনলেন। সনাতন নিচে বসলেন। মহাপ্রভু তাকে উপরে বসিয়ে স্পর্শ করে বলছে, তোমাকে স্পর্শ করে আমি কৃষ্ণ প্রেমে ভাসি। তোমার শরীরটা এত পবিত্র সনাতন, তোমাকে স্পর্শ করে আমি কৃষ্ণ প্রেমে ভাসি। কিন্তু মহাপ্রভুর আদেশ লঙ্ঘন করেই বলতে পারো বা মর্যাদা রক্ষার্থে সনাতন নিচে বসলেন। মহাপ্রভু কথা বলে একবার করে আর সনাতনের দিকে তাকায়, একবার করে কথা বলে আর সনাতনের দিকে তাকায়, একবার করে কথা বলে আর সনাতনের দিকে তাকায়। কেউ, কারণ সনাতনের শরীরে ছিল সেই দামি শালটা, ভূতকম্বল। সেই ভূতকম্বলটাকে দেখে মহাপ্রভুর পছন্দ হচ্ছে না। মহাপ্রভু সমঝদারোं के लिए इशारा काफी होता है। আজ আমরা